আসছে যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম, কিন্তু আমি এসে শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাতচল্লিশ সারা বাংলাদেশের মানুষ চিনে, অথচ এদের কমিটির সাথে সহ ব্যবস্থাপনা কমিটির সাথে একদিনও উনি বসার সময় পাননি, হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি। এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে। দেখ, এই কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে, এটা আমি নিশ্চিত করব। আমি বক্তব্য লম্বা করবো না। সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারেন, তাহলে আপনারা মানুষের জন্য কি করবেন, কি মিটিং করবেন? এই জন্য আমি সিএমসির অফিসের জন্য 1.5 লাখ টাকা বরাদ্দ করতেছি। আগামীকালকে থেকে আপনারা কাজ শুরু করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আম গাছ, ওই যে আপনার ভিলেজার্স ফোরামের 1900 আম গাছের 1900 মনে হয় ফ্যামিলি নাকি ফ্যামিলি 1900 ফ্যামিলির জন্য আমরা প্রতি ফ্যামিলিতে একটা প্রায় 2000 আমি আপনাদের কমিটি বরাবর 2000 আম গাছের ব্যবস্থা করে দিচ্ছি। আগামী 3 তারিখের থেকে আপনারা পাওয়া শুরু করবেন। এটা সবাইকে আমার পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে একটা উপহার। এবং এই প্রকৃতির রক্ষা করার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন। এই জন্য এই গাছগুলা দেওয়া হচ্ছে। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ, এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি আগামীকালকে থেকে আমি দেখে দিতে চাই তুমি এই রাস্তার কাজ শুরু করছো। যা লাগে যেভাবে লাগে নিজাম চৌধুরী সহ কমিটির পক্ষ থেকে তোমরা 1 সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ শেষ করবা। এবং এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ 1 লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করছি। তোমার মিটরিটা যেটা আছে স্টুডেন্টদের জন্য, এইটারে মিনিমাম মানানসই করার জন্য একজন ছাত্র মানুষ আসলে, একজন গবেষক আসলে এটার যে অবস্থা, আমি একবার আমার গেস্ট আসছিল আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকতো রাতে 8টা পর্যন্ত থাকে, যে আপনারা আপনি বিদায় করে দেন, তাও এখানে রাখেন না। তো এর মানে এটার অবস্থা ভালো না। এইটার জন্য আমি আলাদাভাবে আমি সিএনসির সাথে বসে আপনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব, যে এটা আপনারা একদম ভদ্রলোকের মতো যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে। যদি এসি লাগে এসি লাগাবেন, আমি দিই। এইটাতে যেহেতু আমাদের এখন পর্যন্ত সোনারঘাটে থাকার কোনো ব্যবস্থা নাই, তারা দেখতে আসবে। যদি সিঙ্গেল আসে, ফ্যামিলি ছাড়া আসে, তাহলে একা থাকতে চায় স্টুডেন্টের মতো করে, এইখানে যেন যতগুলা লোক থাকবে একদম ভদ্রভাবে থাকা লাগবে। আমি 10 লাখ টাকা আপনাদেরকে দিব তখন যখন দিয়ব সাহেব এই সিএমসির আন্ডারে এই ইনকামটা সিএমসি পাবে। কথাটা বুঝাইতে পারছি? এই ইনকামটা সিএমসি যদি না পায় তাহলে এটা চলবে কি দিয়ে? আর যেহেতু আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম ঢুকে, সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে, নীতিগত সিদ্ধান্ত নিছে, এর মানে কিছু ইনকাম কমবে এখানে। আর আমিও তো ওইদিকে আবার আটকাই ফেলতেছি পর্যটক, যেখানে আপনাদের টাকা ইনকামের যাটা করা লাগবে, এটা আপনারা এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনার থাকতে আসবে। তাদেরকে আপনারা সিএমসি বসে সিদ্ধান্ত নেবেন কত টাকা ভাড়া নিলে সুন্দর, যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন, বাথরুম গুলা যদি সুন্দর হয়, যদি এসি রুম থাকে, যা যা লাগে এই খরচটা আমি দিব। এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো মেহমান আনলে যেভাবে করবো, এই ডরমিটরিটার জন্য আপাতত আমি আপনাদেরকে যদি আরো লাগবে আমি আরো দিতে পারবো, কোনো অসুবিধা। কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার না দেখাইতে পারলে আপনি তো আমার চিনেন, আমি ব্যারিস্টারের টাকা কিন্তু এমনি সব নিয়ে দিতে পারবেন। কিন্তু আমি যদি বুঝি যে এটা জায়গায় মতো যাচ্ছে না, তাহলে আপনার যে জায়গায় কামড় দিলে আপনিও মরবেন, এই জায়গায় কামড় দিয়ে আমি শিখছি। এটা আমি জানি, আপনারা মনে হয় আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কি জিনিস। আমি নিজের দুর্নীতি করব না, আর আপাতত দুর্নীতি আমি কাউরে করতে দিব না। তবে নীতির ভিত্তিতে যদি আপনি আমার সব নিয়ে যান, তাতে আমি আপনাকে সহযোগিতা করব। আরেকটা কথা বলি, আমি এমপি হয়েছি, একটা জিনিস মনে রাখেন, যে কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয়, উনিও যদি আপনাদেরকে ছেড়ে দেয়, যেদিন থেকে ছেড়ে দিবে, মনে রাখেন কোনো অসুবিধা নাই, আপনাদের এমপি ব্যারিস্টার সুমন আছে, আর কারোর এমপি হয়েছি কি আমি নিজে তো টাকা বানাইতে পারছি নাই। সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না, এবং বনের উপর নির্ভরতা কমাইয়া কিভাবে কর্মসংস্থান বাড়ানোর যা যা আছে আপনাদের, এটা আমার ভালো হয়েছে। এই মেম্বার সাহেব যেটা বললেন, এই যে 4 ইউনিয়নের যারা আছেন 1905টা ফ্যামিলি, এদেরকে কিভাবে আরো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা যায়, এটার জন্য আমার কাছে যে বরাদ্দ আসবে, ধরেন যে সেলাই মেশিন, মোবাইল শিক্ষা, ওনারা যারা মোবাইলের জন্য যেটা করলেন, এগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদেরকে করে দিব। আপনারা বিশ্বাস রাখেন, আমার অত্যন্ত আমি আনন্দিত। আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল, আমি উপজেলা চেয়ারম্যান সাহেব, উনি আসছেন, অত্যন্ত ভদ্রলোক মানুষ। মানে তারে
আমি আপনাকে কি বলবো, উনি সকালবেলা আমার ফোন করে বললেন যে এই এই আপনার নামে যে কি আইছে 250 কি শুকনা খাবার আইছে, আমারটা কই। আমি বললাম যে আমি আপনি কতটা চান, উনি বললেন যে 20টা। এরপরে শুনছি আবার বলছেন না আরো 5টা বেশি লাগবে, 25টা। উনি কিন্তু 50টা চাইলেও আমি দিয়ে দিব, এবং উনি যদি বলেন যে পুরাটাই আমি নিব, আমি দিয়ে দিব। এইরকম মানুষ আমি। আমার কাছে কেউ যদি ভালোভাবে চায়, আমি দুনিয়া দিতে আমার কোনো অসুবিধা নেই। আর কেউ যদি কয় যে না আমার সিগনেচার লাগবো, সিগনেচার ছাড়া দিতাম না, তাহলে ভাই আমি খুব খাই যাবো। আমি ফার্স্ট আপনারা ইউ উইল গেট এভরিথিং। আর আমি একসাথে বিশ্বাস করি কোনটা বাগানে বাগানে যেটা পাম অয়েলের যেটা এটা ভিতরে না গিয়ে বসার জন্য যেটা সিএমবি রোড আছে বা রোশন হায়ার রোড আছে, এটার পাশে হালকা একটু ওই জায়গাটাতে দুই একটা বসার জায়গা হালকা করে, যাতে এটা আবার করতে হবে কি, যদি এখানে বসার জায়গা করো করতে হবে প্রাকৃতিক উপায়ে। যেমন ধরো বেতের চেয়ার বা যেসব চেয়ার নষ্ট হবে না কিন্তু আবার কোনো স্ট্রাকচার না। কথা আমি বুঝাইতে পারছি? এটা সিএমসি বসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আইন আছে, কোনো স্ট্রাকচার করা যাবে না। তো স্ট্রাকচার না করে আমরা যেটা করবো এটা হচ্ছে গিয়ে আবার স্ট্রাকচারের ছাড়া অন্য অনেক কিছু করা যাবে। এইগুলা যেগুলা হচ্ছে গিয়ে পার্মানেন্ট এখন আপাতত করার দরকার নাই। এগুলা টাকা লাগলে বেশি লাগলে আমি তোমাদেরকে বিভিন্ন কাঠের চেয়ার দেখাবো। আমেরিকাতে আমি দেখে আসছি এত সুন্দর চেয়ার কাঠের যে তোমার দেখলেই ভালো লাগবে যে কাঠের চেয়ার গুলো সুন্দর। শুনো, ইউজ ইউর ব্রেইন। মানি সবসময় টাকা সবসময় সমাধান দেয় না, সমাধান দেয় হচ্ছে গিয়ে তোমার ইন্টেলেকচুয়ালিটি। যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান, আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা, দেখো এর ব্রেইনটা ঠিক আছে কিনা। অসৎ লোককেও সৎ বানানো যায়, অনৈতিক লোককেও নৈতিক বানানো ট্রেনিং দিয়ে বানানো যায়, কিন্তু যে লোকটার ব্রেইন ঠিক না তাহলে তো চিকিৎসা ছাড়া। আর আমাদের যে চিকিৎসা, এই চিকিৎসার অবস্থা তো চিকিৎসা লাগে, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে, আমরা পারি না সবকিছু করতে। বাট উই আর ট্রাইং হার্ড, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি সাতচুরির বিষয়ে 3 দিন গেছি আমি এলজিডিতে, বলছি যে সাতচুরি আমি কিচ্ছু করতে পারি না এখন পর্যন্ত, চারা গাছ দেওয়া ছাড়া। আমি রাস্তাটা এদেরকে দিয়ে আমি এই রাস্তায় সাতচুরি যাবো। সাতচুরিতে 3 দিন গিয়ে 2 বার রিভাইজ দিছে, এদের রাস্তা নাকি এত ভাঙা। আমাদের ওই কিসে থেকে এলজিডির হেড অফিস থেকে ফোন দিয়েছে, দেয়া বলছে যে উনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না, কারণ রাস্তা নাকি খালি নিচে নামে নিচে নামে নিচে নামে। সাতচুরির জন্য আমি কাজগুলো আগাই নিচ্ছি, আপনাদের অনেক সমস্যার সমাধান করে দিব। কারণ আপনাদের এখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে, কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া। সাতচুরিটারও অনেক ভালো, এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো। আর হচ্ছে কি এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় ভাঙতেছে, টিলা ভাঙতেছে, এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিছি। এখন আমি শুনতেছি যে এই এক্সটেনশনও নাকি ভাঙে নিয়ে যেতেছে। কালকে ওরে যে কাজ শুরু করাইছি, প্রায় আমার হিসাব ছিল প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইড ওয়ালের জন্য। অথচ গত 10-15 বছর ধরে এরা গাইড ওয়ালের জন্য কতজন লোক যে বলছে যে একটু গাইড ওয়াল করে দেন, গাইড ওয়াল করে দেন। আমি ছাত্র থাকা অবস্থায় গাইড ওয়াল করছিলাম নিজে বাঁশ দিয়া, টিকাইতে পারি নাই। আবার এর আরো কিছু স্বভাব নষ্ট আছে এই এলাকায় যারা থাকে, এরা মনে করে যে সব দায়িত্ব সরকারের, এরার কোনো দায়িত্ব নাই। এরা এরা তুই ঠিক কস কি তোরা মোবাইল দিব, ঠিক আছে? হ্যাঁ মোবাইল দিব। এটা আমরা কাজ শুরু করছি। আর হচ্ছে কি আমার একজন একটা ভিডিও পাঠাইলো যে দেখলাম এই পাহাড় থেকে এরার এই পল্লীর থেকে মনে হয় শত শত গরু নাকি অনেকগুলো নষ্ট করতেছে। এটাও নিয়ন্ত্রণ করতে হবে। এটা তোমরা সিএমসি বসে দেখবা। আর এখানে কোন ইলিগাল স্ট্রাকচার থাকলে কিভাবে এটা ভাঙতে হবে বা এটা রিমুভ করতে হবে, এটা যদি আপনারা সিএমসির কোনো সহযোগিতা চান, এখানে ইউনো মহোদয় আছেন, তাদের সাথে আলাপ করে, ওসি সাহেব আছে, আলাপ করে নেবেন। আমি আপনাদেরকে পুরা হৃদয় খুলে দিতে প্রস্তুত, আপনারা এখন নেওয়ার জন্য প্রস্তুত হন। এবারে যে কমিটি হয়েছেন, আমি মনে করি যে আপনারা মানে এত ভাগ্য ভালো যে এমন একজন কমিটি, আপনারা সভাপতি হইতে পারেন, সেক্রেটারি হইতে পারেন, কিন্তু আমার এমন একটা লোককে আপনারা এমপিরে পাইছেন, মনে হবে যে আপনাদের কমিটির মেম্বার। এই হিসাবে আমি কাজ করবো এবং এই কাজটি সারা বাংলাদেশের সামনে একটা নমুনা হিসাবে দাঁড় করানো আমার দায়িত্ব। আমি 4.5 বছর আছি, এই 4.5 বছর যদি বাচ্চা থাকি তাহলে আপনারা হারে হারে দেখে যাবেন যে এই সাতচুরিরে পর্যটনের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাই। এবং রেমা কালেঙ্গা নেক্সট টার্গেট আমার, এইটার পরে আমি রেমা কালেঙ্গারে ধরবো। গাছ গাছালি মানে আমি বিদেশে গিয়া অনেক জায়গায় দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এরা পৃথিবী না, এটা বেস্ট বানায় রাখছে এমন সুন্দর। আমরা শুধু স্বভাবের কারণে পারি না,
আমরা অত অভাবে ছিলাম না, কিন্তু সব আপনার খারাপ। কিছু সব আপনার ঠিক করে যদি সামনের দিকে আগাইতে পারে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাটা উপহার দিতে পারি, আমরা দেখবেন এমনও ইচ্ছা আছে মাধবপুর সোনারঘাটে এমন ভাবে সাজাইবো আমি, বঙ্গবন্ধু সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সোনারঘাট মাধবপুরের মাটিতে আমি উদ্বোধন করাইতে চাই। উনি, আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি, দেখা করার সুযোগ পাইনি। এখন কি কপাল আমার, প্রতিদিন উনার সাথে আমার দেখা হয়, কথা হয়। উনার যে সিট আর আমার যে সিট, বিধাতার কি নিয়ম যে উনি চাইলেও আমার কাছ থেকে চোখ সরাইতে পারে না, আর আমিও পারি না চোখ সরাইতাম, কারণ একেবারে সোজাসুজি বইছি। যার কারণে আমার কথা ওনার শুনতে হয়, আর উনার কথা তো আমি সবসময় শুনি। সুতরাং দুইজনের শোনাশুনির মধ্য দিয়া চিন্তা করে না কোনো একবার এই 4.5 বছরের মধ্যে আমি উনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই। বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো, জমা দিব। এটাই হবে আমার জীবনের একটা বড় পাওয়া। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।